প্রচন্ড ধুলো, প্রচন্ড ধুলো। এটা দিলে একটু হাইফাই নিছি। আসো তোমাকে একটু দেই, দিয়ে শুদ্ধ করে দিই। আমাকে শুদ্ধ করতে হবে না, শুদ্ধ হয়ে আছে। আমরা আগে ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে রোজ সকালবেলা উঠে এগুলো দিত সারা উঠোনে, মানে লেপতো, তাছাড়া না লেপলে এমনিও সকালবেলা রোজ এই গোবর জল দিত। তো এখন আমি সারা উঠোনটা ঝাড় দিয়ে নেব, মানে ঝাড় দেওয়া হয়েছিল না, তাই ভাবলাম আগে একটুখানি গোবর জল ছিটিয়ে নেই। তার কারণ প্রচন্ড পরিমাণে ধুলো উঠছে উঠোনে, আর খুব গরম, জানো তো এত গরম পড়েছে সে আর বলার মতন না। সূর্য উঠুক বা না উঠুক গরমের শেষ নেই। তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে দেখো থালা বাসন গুলো মেজে নিলাম। অনেক থালা বাসন জমেছিল, এগুলো আগে বাইরে রেখে উপর করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরে তোলা হয়। তো তারপরে এই যে সোনামার জামা কাপড় ধোয়ার ছিল সেগুলোও সব কাচাকুচি করে নিলাম। প্রচন্ড গরম গো, প্রচন্ড গরম, আকাশে মেঘ অথচ প্রচন্ড গরম। অবশ্য মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, খুব ভালো হারে রোদ বেরোচ্ছে। মাথাটা প্রচন্ড মানে টা করছে রোদে আর গরম। তো স্নান করব এখনই। তো এই মানে এইভাবেই ফট করে ঘামা গায়ে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। 5 মিনিট একটু জিরিয়ে নেব। আর সকালবেলা আগে একটু গোবর জল দিয়েছি সারা উঠোনে। প্রচণ্ড ধুলো উঠছে, মানে ঝড় হলে তো ধুলো ওড়ে, তাছাড়া এমনিও আমাদের পায়ে পায়ে প্রচণ্ড ধুলো, মানে মাটি হয়ে গেছে। তো ভাবলাম যে মানে আর আমাদের জলেরও সমস্যা হয়, সত্যি কথা বলতে প্রচণ্ড সমস্যা। গরমের দিনে কারেন্টের সমস্যা, জল উঠতেই চায় না, ভোল্টেজের সমস্যা। তা ভোল্টেজটা ঠিক, ইলেকট্রিসিটির মানে ভোল্টেজ ঠিক থাকলে পরে জলের কোনো সমস্যা হতো না। যাই হোক ভোর ছাড়া জল ওঠে না, আর ওদিকে ওই সন্ধ্যের পরে জল উঠবে। তো যাই হোক ওই জন্য অল্প জল দিয়ে, মানে বড় বালতির 1 বালতি জলে গোবর গুলে গুলে সারা বাড়ি ছড়িয়ে দিলাম। তারপরে গোবরটা একটু টেনে যাওয়ার পরে তার মধ্যে অনেক থালা বাসন ছিল কালকের ওই জলে সকালবেলার থেকে, যেগুলো যেগুলো সোনামার জন্য রান্না হয়েছে সবকিছুই জমিয়ে রেখে দিয়েছিলাম। সারাদিন যা যা রান্না হয়েছে, আমাদেরও টুকটাকে খাওয়া দাওয়া করেছি, তো সেগুলো সব মাজলাম। আর তারপরে সোনামার এই যে জামা কাপড়গুলো ছড়িয়ে দিলাম। ওর এগুলো তো ধুতেই হবে, টয়লেট করে জমে রাখে, গ্যাস দুর্গন্ধ হয়ে যাবে নইলে, মানে দুর্গন্ধ তো হয়েই যায়, তারপরে জমিয়ে রাখা যাবে না যে ওবেলা কাচবো, তাহলে জামা কাপড়গুলো নোংরা নষ্ট হয়ে যায়, তিলে টিলে পড়ে যাবে। তাই কিন্তু কালকের গুলো জমিয়ে সারা রাত জমে থাকে, সারা বিকেল জমে থাকে। তো যাই হোক এবার স্নান করব। আর কলতলাটা পরিষ্কার করতে চাইছি শ্যাওলা, কিন্তু জল নেই। যতটুকু জল রয়েছে যে আমি একটু স্নান করব, তারপরে কম বেশি সবারই একটু লাগবেই হাত মুখ ধুতে, টয়লেট যাওয়াতে। তো সেই জন্য বড় বড় 2 ড্রাম জল রয়েছে, থাক সেগুলো। আর আমার আরও একটা পাত্র আছে, ওইটাতে আমার স্নান হয়ে যাবে। একটুখানি হাওয়া খেয়ে নিই, নইলে পরে ঠান্ডা লেগে যাবে, মাথা পুরো মানে হয়ে গেছে, আগুন হয়ে গেছে। এটা হলো আগারো রেজেন্সি মাল্টি কুক কেটেল। এই একটা কুকওয়্যারের সাহায্যে আমি অনেক রকমের খাবার রান্না করতে পারি। পরিমাণ মতন জল, ম্যাগি আর ম্যাগির মশলা দিয়ে লিডটা ঢেকে দেবো। 5 মিনিটে ম্যাগি তৈরি। আমার তো প্রোডাক্টটা ভীষণই পছন্দের। তোমরা যদি এটা নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। ফ্রিজ থেকে এই যে তরমুজ আর লেবুটা বের করে রাখলাম। জানো তো এই ঠান্ডা কাটানোর অপেক্ষা করতে করতে আমার মেয়েটাকে লেবু টেবুগুলো খাওয়ানোই হয় না, কারণ এত ঠান্ডা জুসটা দেওয়াটা ঠিক না। ফ্রিজ থেকে যে কোনো জিনিসই একদম ডাইরেক্ট বের করে খেতে নেই। তো আমি স্নান করব এখনই, আগে একটু জিরিয়ে নিই। মা ওদিকে রান্না করছে, রান্না বসিয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। রান্না হয়ে যাওয়ার পরে আগে একটু হাওয়ায় বসি। কারেন্ট ছিল না, জানো তো আমাদের এখানে সারা রাত কারেন্ট ছিল না। আর কারেন্ট না থাকলে পরে মানে তোমার দাদা ভাইয়ের প্রচন্ড বেশি গরম, সারা রাতও ঘুমাতে পারিনি। তারপরে সকালবেলা দেখি অনেক সকালেই উঠে পড়েছে। সকালবেলার থেকে তো রোদ উঠলে পরে মানে আবহাওয়াটা উষ্ণ হতে শুরু করে। তো সোনামার যে চার্জার ফ্যানটা আছে, ছোট ফ্যান সোনামার মামা দিয়েছিল, ওই ফ্যানটা খুব ভালো চার্জ সার্ভিস যায়। তো ওইটা সারা রাত গেছে। তারপরে সকালবেলা আবার ওর দাদু যেটা কিনে দিয়েছিল চার্জার ফ্যান, আরো বড় ওটা, তো ওইটা তারপরে চালিয়ে দিয়েছে। ওটাতেও মোটামুটি 1 ঘন্টা চলতে চলতে দেখি কারেন্ট চলে এসেছে। বাবা, তো আমার মাথায় ছিল না, কারণ ওই ছোট ফ্যানটা মানে ক্যারি করতে সুবিধা হয় আর চার্জ সার্ভিস ভালোর জন্য ওটাই সবসময় ইউজ করি। তারপরে ওটা ফুরিয়ে যাওয়ার পরে আমি সকালবেলা ওর পাশে শুয়ে শুয়ে হাওয়া করছি, হাত পা খাটিয়ে। মেয়েটা খালি নড়াচড়া করছে ঘুমের জন্য। তো তারপরে মনে পড়লো যে আর একটা ফ্যান রয়েছে, ওটা যতক্ষণ চার্জ যায় যাক। তো ওই বড় চার্জার ফ্যানটা এনে দিলাম। ওটার হতে হতে তারপরে আবার কারেন্ট আসলো আর কি সকালবেলা। তো তারপরে একটুখানি, কারণ যখন রাত্রেবেলা ঘুমাবো আর কি, ঘুমানোর জন্য প্রিপেয়ার হয়েছে ভিডিও টেকিং করে, তখন কারেন্টটা গেল। মানে যখন তার আগে কারেন্ট ছিল, যখন ঘুমাতে গেলাম তখন কারেন্টটা গেল। তখন কটা বাজে? প্রায় 2 থেকে 2:30-এর মতো। তো তোমার দাদা ভাই মানে এখন ঘুমাচ্ছে। ও সকালবেলা আবার একটু কাজেও গেছিল, মানে কারেন্ট ছিল না, পরোটাও খেয়েছে সঙ্গে, আবার আমার জন্য একটু নিয়েও এসেছে। দেখো বাপ বেটি বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, কত সুন্দর এই দৃশ্যটা না? আমি না থাকলে সোনামার বাবার সাথে এরকম করে জড়িয়ে ধরে ঘুমাবে।
এদিকে দেখো মা কিন্তু কলতলায় মাছ ধুতে চলে এসেছে, আর এই হচ্ছে রুই বা কাতলা কিছু একটা মাছ, আমি তো বুঝতে পারছি না কোনটা। আর এই হচ্ছে মাছের তেল অনেকটা ছিল, এটা দিয়ে করবে মাছের তেলের তরকারি আলু বেগুন দিয়ে। তেলটাও বেশ ভালো ছিল, এটা খেতে খুব ভালো লাগে। আলু বেগুন দিয়ে রান্না করলে বাবা, আমার বর আমার জন্য খাবার বেড়ে দিল। এখন বেলা 12:30 বাজে, ও এটা এনেছে সকাল 9টা 9:30টায়, তাই তো? এনেছে অনেক সকাল সকালে, কিন্তু খাওয়ার টাইম পাইনি কাজের জন্য, এই কাজ ও কাজ, পুরো স্নান টান করে নিয়েছে, ভিডিওর কাজ করছিলাম, বেড়ে এনে দিল, নইলে হয়তো আমার খাওয়াটাও হতো না, কারণ আমি এখন মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। আমি গেছিলাম এক জায়গায় একটু কাজে, তো এইটা হচ্ছে সেই দোকানের, মানে সেই আমার ফেভারিট দোকানের পরোটা। খুব সুন্দর বানায় পরোটাটা, এত সুন্দর পরোটাটা বানায়, আর তরকারিটা তুমি গরম না খেলে এর আসল মজা বুঝতে পারবে না। কিন্তু দোকানটা একদম ছোট দোকান, ভালো হয়েছে, হেভি বানায়। খেতে পেয়েছে খুব, ভাতও আমি হয়ে তো গেছে খেয়েছি, প্রায়, আর কিন্তু- আসার সময় বাপির জন্য নিয়ে আসে, ও এই পরোটাটা ভালো খায়। তোমার তাছাড়া তরকারিটা খুব ভালো বানায় না? তরকারিটা বেশ একটা বাড়ির রান্নার মতো না, ঝাল ঝাল, এটা ভালো একটা টেস্ট ব্যাপার থাকে। গন্ধ ওঠে একটা। পরোটাটাও খুব ভালো বানায়, গরম গরম তো কোনো কথাই হবে না। আর আজকে কিন্তু সোনামা ন্যাড়া হয়ে যাবে। তাই এ, হাসছে কুটুকুরি। আজকে সোনামার মাথার চুল কেটে দেব, মানে টাকলু করে দেব। আর তোমাদের আগের ভিডিওতে আমি একটু জানাতে জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে সোনামার চুলটা কি ট্রিম করলেই মানে বাচ্চাদের জন্য বেস্ট হবে, নাকি ফুট দিয়ে চাচাটা বেস্ট হবে। সেই কাজটা মানে যারা চুলদারি কাটে তারা ছাড়া পারবে না, আর আমার মনে হয় না তাদের বাইরের কাউকে দিয়ে আমার সোনামা চুল কাটতে পারবে, তো সেই জন্য আমরা ট্রিমার দিয়ে কাটবো। বাড়ির কাউকে দিয়ে কাটতে দেয় নাকি তাই দেখো? হ্যাঁ, সেটাও হবে কিনা জানি না। তো আবার সোনামার এরকম বড় চুল হতে হতে সোনামার এই বয়সটা তো পেরিয়ে যাবে, আর একটু বড় হয়ে যাবে, তাই ভীষণ কষ্ট হচ্ছে চুলের, আমাদের সবারই মানে কান্না পেয়ে যাচ্ছে সোনামার চুলগুলো কেটে দেওয়ার জন্য। জানি না ওর কি রকম লাগবে, তাই ভাবলাম যে চলো ভালো করে, তো ফটো ভিডিও এখন তোলাই যায় না, ভিডিও তোলা যায়, বড় হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে, ছোটবেলা তাও একটু সাজিয়ে গুছিয়ে ছবি তুলতে পেরেছি, তাই একবার সোনামার বার্থডে ড্রেসটা পরিয়ে মানে চুল থাকতে থাকতে ছবি তুলবো, কারণ সোনামার জন্মদিনের ভালো ছবি নেই আর কি তোলা। আমার ভীষণ কষ্ট হচ্ছে সবার, যে চুলগুলো এই কেটে মুখটা ফেললাম। কেমন হয়ে যাবে, এই মুখটা তোমরা অন্যরকম চুল লাগবে। হচ্ছে সৌন্দর্যের একটা ভীষণ বড় একটা অংশ প্রতিটা মেয়ের আর কি, ছেলে মেয়ে সবারই। এবার বাবা এসে চিনতে পারবে না ওকে। আদৌ এটা সাকসেস হবে, যেটা আদুরও কষ্ট পাচ্ছে সবাই সবাই যে আমরা বলছি কালকে আমরা সবাই কান্না করবো চুলের জন্য, একসঙ্গে তাই না? সোনামা যখন হয়েছিল ওর মাথায় চুলই ছিল না। বাবা গেছে অফিসে, ওখান থেকে যখন ফিরবে, ফেরার পরে যখন বাড়ি এসে দেখবো, ওকে চিনতে পারবে না। চিনতে কেন পারবে না, কিন্তু অবাক হয়ে যাবে। বলি বাবা, দেখি মা, ঘুরো ঘুরো ঘুরো। বাহ, মামা মামা মামা। আর মাথা ঘুরবে মা, এবার মাথা ঘুরবে। গ্লাস লাগিয়ে দিই। হ্যাঁ, একটু মেকআপ করো। করো বসে বসে এই যে সুন্দর করে দিচ্ছি তোমাকে আমি, বলি বলি। দেখি দেখি কপালে দেবো, বাবা কপাল দেখাচ্ছে। দিতে বলছে। কি দিচ্ছ, পাউডার? এমনি একটু কি করে একটু ওর বেবি পাউডার একটু লাগিয়ে দিচ্ছি, কিছুই করতে হয় না বাচ্চাদের। আর হয়েছে একটু ব্লাশ লাগিয়ে দেবো। কপালটা কি হয়ে রয়েছে? দেবো তো ঠিক করে, না ঠিক করে দিই। ওলি দেখি বলি দেখি, ওলি বলি। দেখি দেখি দেখি, চোখটা বন্ধ করে দেখো। দাঁড়া দাঁড়া, এটা ঠিক করে দিই, মুছে দিই মুছে দিই। নাও একটু। হ্যাঁ, ও একা একা নেবে। নাও লাগাও। মাকে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি নাও তুমি নাও তুমি নাও তুমি নাও। তুমি লাগাও তো একটু। না, তুমি নাও। এবার তুমি তুমি পড়ো তো একটু। আমি না তুমি না, বাবার পরে না। লিপস্টিক লিপস্টিক পড়বে, লিপস্টিক পড়বে, লিপস্টিক পড়বে। ওরে বাবা, আমার বিউটি কুইন। দেখি 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 দেখি। মা বাবার দিকে দেখো। ওই যে ওই যে বাবা বাবা দেখাচ্ছে। নাও এখানটা ধরো ফোনটা। ওয়াও, কি সুন্দর। এইটা কি আমার প্রিন্সেস? দেখি তো আমার প্রিন্সেসটাকে একটু। ওয়াও, এটা তো আমার প্রিন্সেস। সুন্দর জুতো, দেখি দেখি জুতোটা দেখি। ওয়াও, এত সুন্দর জুতো পরেছে। এই দেখো সোনামা মেকআপ করছে। ও মামা, দেখি দেখি দেখি, তোমার দাঁত দেখি, দাঁত দেখি তো, দাঁত দেখি তো। দেখি তো, দাঁতে কিছু আছে নাকি, মেকআপ করছে নাকি দাঁতে? হাসো হাসো। বেবি। ওই দিদি বাবার মাথায় কি দেখো তো, আছে কিছু মাথার উপরে? দেখি দেখা, দেখি মা, স্মাইল।
মা একটু হেসে তাকাও তো না আবার জি 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 আদর্শিনী জি জি জি। আর এই যে এটা ছিল একটা চরম মুহূর্ত যেখানে বুকে পাথর চাপা দিয়ে মেয়ের মাথার চুলগুলো কেটে ফেলতে হবে। আর সত্যি বলতে মানে অনেক মানে সবার খুব কষ্ট হচ্ছে। আর আমার মেয়েটা যে এমন করবে ভাবতেও পারিনি। আর ও প্রথমে বোঝেনি, আর আমরা আগে বুঝলে পরে না ওই যে ওই এক টুকরো চুল দেখলো, যেই ও বুঝেছে ওর মাথার চুল, সেই তখন থেকে কি চিৎকার, ওর মাথার চুল কেন কেটে ফেলা হয়েছে, বাবা কেন কেটে দিল। ওর কান্না আমরা থামাতেই পারছিলাম না, তো সেই জন্য কিন্তু কাটতেই পারিনি ট্রিমার দিয়ে। খুব কষ্ট করে ওর চুলটা মানে কাটা হয়েছে পরে। আর সেই চুলটাও ন্যাড়া করা হয়নি। ট্রিমার তো ইউজ করাই যাচ্ছিল না, কারণ ট্রিমারে একটা ভাইব্রেট হয়, আওয়াজ হয়, ও জানি না ভয় পাচ্ছে কিনা। আর চুলটাও কাটতেই চাইছিল না। আমাদের থেকেও বেশি সোনামার মায়া হয়ে গেছে যে ওর মাথার চুল, কারণ ও সাজুগুজু করতে খুব ভালোবাসে। তো সেখান থেকে চুল, ওর মাথার চুল সেটা কেটে ফেলা হচ্ছে, ওটা ভয় পাচ্ছে আর ওর খারাপও লাগছিল। অল্প চিরুনি মাথায় করো না, আস্তে আস্তে ভুলে গেল। দেখো বলো, মজা করো, বলো দেখো এটা কি হয়ে গেল। দেখবা মা, একটা দাড়ি দেখবা ওটা কি হয় দেখো। ওর বাবা ওষুধ দিচ্ছে মাথায়। দাও মাথায় ওষুধ দিয়ে দে মা, মাথায় ওষুধ হ্যাঁ। দিবে। ওষুধ দিয়ে দে দাও। থাক, দাও ওষুধ থাক। দিয়ে দে দেখো মা। দেখো ওই দেখো, দেখবা কি হবে মা, এই দেখো এই যে ওই কিছু হয়নি তো, না না কিছু কিচ্ছু নেই, করেনি, কিচ্ছু কিচ্ছু করেনি। করেনি এই মা। দেখো, ভালো করে কাটতে হবে। আমার মামার চুল উঠে পড়বে, ও কাটতে হয় তো। তোমার মাথা জানো কি হয়েছে, মাথার কেটে থেকে দেবে? পোকা বের করে মা কেটে ফেলবে। দেবে, মা কেটে দেবে, মা কাটবে, মা। মা দেবে, মা দেবে। তোমার না, তোমার না, ওটা এ তোমার। হয়ে গেছে, এ ফেলে দেই, এ ফেলে দে, এ ফেলে দিই। ফেলে দাও। এ ফেলে দেবো, এ ফেলে দেবো। তুমি এ ধরবা, ধরবা এ? হ্যাঁ মাম্মা, তুমি আইসক্রিম খাচ্ছ, ভালো লাগছে? ওরকম করে না, অল্প নাও। মামা আইসক্রিম এনেছে তোমার জন্য। পাপা, মামা এনে দিল তো, এই যে মামার কাছ থেকে তুমি পাপার হাতে তারপর তো সোনামার মামা আইসক্রিম এনেছিল, সেটা ওকে আজ ফাইনালি দিলাম। আর আমার অনেকটা চুল কাটা হয়ে গেছে, দুজনা মিলে ভোলাচ্ছে, বাবা আর ঠাম্মি মিলে ফোনের জোরে সাউন্ড দিয়ে, যাতে ওর কনসেন্ট্রেশনটা ওইদিকে না থাকে। আর আমি ওই সাইডের সমস্ত চুলগুলো কিন্তু এবড়ো খেবড়ো তো এভাবে হবেই, কিন্তু ছোট করতে হবে যাতে ট্রিম করতে সুবিধা হয়। পরের দিন চান্স নেওয়া যাবে, কারণ ওর স্নান টান তো হয়ে গেছে। আর আমাদের বিকেলে আর কি কিছুক্ষণ পরই লাইভে আসতে হবে, তো সেই সময়টাও এখন নেই যে মেয়েকে নিয়ে চুল কাটতে থাকবো ঘন্টার পর ঘন্টা ধরে। তো পরের দিন আর একটা চান্স নেওয়া হবে মেয়ের মাথা টাকলু করার। আর কি কষ্ট হচ্ছিল জানো না, কি বলবো। আমি জানি এটা খুব সাধারণ একটা ব্যাপার, তবুও বুকের ভিতরে খুব ভারী লাগছিল। মেয়ের মাথার চুলগুলো কেটে ফেলেছি, মানে সবসময় সাজাতাম, চুল বাঁধতাম। এই দেখো আমার ছোট্ট সোনামা, ওরম করে না, জিপে করে না। সোনামার চুল সেই শেষমেশ আমার হাতেই কাটা পড়লো। এবার কালকে দেখি পুরোপুরি যেটা করার উদ্দেশ্য সেটা হয় কিনা। তবে যাই হোক, আমার মামার দুটো না না, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। আমার মামা এই পাশে আর এই পাশে, দুই পাশে ক্লিপ পরবে, ওই জন্য কান্না করছিল। চলো বাবাকে দেখে নিয়ে আসি। এই দেখো সোনামা তোমাকে কি দেখাবে, এই দেখো মামা ক্লিপ। কি সুন্দর দে, কি সুন্দর ক্লিপ। হয়ে যাবে, চুল কাটলে একটু কষ্ট করে কাটলে কিছু মাসের মধ্যেই হয়ে যাবে। সবাই কষ্ট পাচ্ছে মাম্মার চুলগুলোর জন্য। না। তো রাতের জন্য এখানে মা ডাল বসিয়েছে, আর অন্য কাজ আর তাড়াহুড়োর জন্য তোমাদের কাছে দুপুরের মেনুগুলো দেখাতেই পারিনি। আর এখানে লঙ্কা চেরা চাল কুমড়ো রয়েছে, যেটা ডালের মধ্যে যাবে। আর এই যে এখন কিন্তু ডালের মধ্যে লাউ, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে দেবো, আর মেয়ের জন্য পাশে ডালিয়া বসিয়ে দেবো। আর দুপুরবেলা আজকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল, যেই মাছটা দেখিয়েছিলাম। আর তেলের তরকারি, মানে মাছের তেলটা আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে। আর হয়েছে আমের টক, আর হচ্ছে ডাল দিয়ে বাট শাক।